চৌধুরী। আমি এখন আপনাদেরকে দেখাবো একটা ছোট প্রজেক্ট। এইমাত্র কমপ্লিট করলাম। $5 প্রজেক্টটা ছিল, এইমাত্র ডেলিভারি দিলাম। তো প্রজেক্টটা হচ্ছে, এখানে প্রথমে আমি দেখাই যে অর্ডারটা করার সময় সে আমাকে একটা ভিডিও দিছে। ফার্স্ট টাইম সে একটা অর্ডার করছে, তারপরে তাকে আমি বললাম যে আপনার রিকোয়ারমেন্টগুলো আমাকে বলেন। তারপরে সে বলল তুমি ভিডিওটা দেখো। এখানে একটা ভিডিও দিয়ে বললো তুমি কি ভিডিও পাইছো। তারপর আমি ভিডিওটা প্লে করলাম। ভিডিওটাতে যেটা বলছে আমি আপনাদেরকে তাড়াতাড়ি বলে দিই। এখানে এটা আমাজনের বাই বাটন দুইটা আছে, একটা কম্পেয়ার একটা বাই বাটন। এই বাটনের মতো করে তার ওয়েবসাইটে সে বাটন বানাইতে যাচ্ছে। তো এই জন্য সে একটা প্লাগ ইন ব্যবহার করছে এবং এই প্লাগ ইনে বাটনের টেক্সট ডেমো টেক্সট ব্যবহার করছে। আর তার ডিজাইন একটা ব্যবহার করছে প্লাগ ইনের ডিজাইন। কিন্তু সে চাচ্ছে না যে প্লাগ ইনের ডিজাইন ইউজ করবে, সে চাচ্ছে যে আমাজনের বাটনের ডিজাইনটা ইউজ করবে। তো সে আমাকে পরে দেখাইলো যে তার কাছে এরকম ডিজাইন আসতেছে এবং সেপারেশন নাই, ডিজাইনটা এইরকম চাচ্ছে। তো এই কাজটা খুব সহজ, একটা সিএসএস এর কাজ, শুধুমাত্র সিএসএস কোড দিয়েই কাজটা করা যাবে, 5 মিনিটের কাজ। তো আমি এখন আপনাদেরকে দেখাবো আমি কি করলাম। এখানে প্রথমে তার কাছে আমি চাইলাম তার লগ ইন ডিটেলস আমাকে দিতে বললাম। সে আমাকে লগ ইন ডিটেলস দিল। তারপরে আমি এটাতে লগ ইন করতে পারছি না, ও আমাকে জিজ্ঞাসা করলো। আমি বললাম হ্যাঁ আমি পারছি লগ ইন করতে। আচ্ছা, সে আমার কমপ্লিট করে দিছে অর্ডারটা। আচ্ছা, তারপরে আমি করার পরে তাকে বললাম চেক করো প্লিজ। সে দেখে বলতেছে হ্যাঁ বিউটিফুল। তারপরে আমাকে সে স্ক্রিনশট দিয়ে দেখাইলো একটা সমস্যা ছিল। সেটা হচ্ছে এখানে ফুল উইথ আছে মোবাইলে, কিন্তু এখানে বলতেছে যে না, আমি ডেস্কটপে এরকম দুইটাই সমান চাচ্ছি, অর্থাৎ হচ্ছে এরকম চাচ্ছে। তো তারপরে আমি পরে আবার কম্পিউটারের জন্য ফিক্স করে তাকে বললাম আবার চেক করো। আমাকে একটা গুড রিভিউ দিতে হবে। সে তার নিজের ভাষায় লেখা শুরু করছে, আমি পরের ভাষাগুলো আসলে হয়তো বুঝতে পারবো না। তারপরে অর্ডারটা কমপ্লিট করছে। আচ্ছা, আমি দেখি সে যদি রিভিউ ফিডব্যাক দেয় তারপর আমিও তাকে দিব। তো তার আগে আমি বলি আসলে হ্যাঁ, সে বলতেছে হ্যাঁ এটা কম্পিউটারে এটা বড় হয়ে গেছে। আচ্ছা, আমি ঠিক করে তাকে বললাম। সে বললো হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ এভরিথিং ওকে, থ্যাংক ইউ জানালো। আচ্ছা, তারপরে আমি ডেলিভারি করলাম কাজটা। এখন বিষয়টা হচ্ছে আমি কিভাবে কি করলাম। তার কাছে অ্যাক্সেস নেওয়ার পরে ড্যাশবোর্ডে আসলাম। আসার পরে হ্যাঁ, ড্যাশবোর্ডে আসার পরে সে আমাকে বললো যে আমি কমার্সে একটা কুইক বাই নামে একটা প্লাগ ইন ইউজ করছি। তো এই প্লাগ ইনটাতে আসলাম। আসার পর সে এখানে টেক্সট লিখছে আর এইখান থেকে সে কাস্টম ডিজাইন চুজ করতেছে। তো এই ডিজাইনগুলো আসলে এই কালার এইভাবে আসবে, এটা ওর ভালো লাগছিল না। তা আমি যেটা করলাম, আমি এখানে এই বাটনের যে ডিজাইনটা ছিল আমি এটা ইন্সপেক্ট এলিমেন্ট করলাম। এই বাটনটার একটা স্টাইল ধরে দেওয়া ছিল, এটা উপমার্স থেকে আসতেছে। এই উপমার্সে যে কোডটা করা আছে, এই সম্পূর্ণ কোডটাকে আমি আমার ওর বাটনটাতে, ওর ক্লাসটা ধরে, কুইক বাই বাটন এই ক্লাস ধরে আমি ওই ক্লাসের মধ্যে এই ডিজাইনটাকে সুন্দরভাবে অ্যাপ্লাই করে দিলাম। কোথায় অ্যাপ্লাই করলাম? এখানে দেওয়া আছে কাস্টম সিএসএস, অর্থাৎ স্টাইলিংয়ের এখানে কাস্টম সিএসএস আছে। এই কাস্টম সিএসএস এর আন্ডারে আমি এই কোডটুকু লিখে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি যেটা হচ্ছে পজিশন করছি, টেক্সট অ্যালাইন করছি, টেক্সট ডেকোরেশন, কার্সর, মানে যেগুলো আর কি করলে এই বাটনে যে ডিজাইনটা আছে সম্পূর্ণ ওই ডিজাইনটাই আমি কপি করে এখানে ব্যবহার করছি। এরপরে এটার উইথ ব্যবহার করছি 66.66%, ফ্লোট করে দিছি রাইট, যাতে করে এটা ডান পাশে থাকে। আসলে এটা লেফট থাকলে এই ফ্যান থেকে শুরু হইতো, যেটা ফার্স্ট টাইম আমি করছিলাম, যেটার কারণে সে বলছে যে এটা হোয়াইট হয়ে গেছে।
তো এই জন্য আমি কমাই দিয়ে রাইট করে দিছি। পরে মোবাইল ভিউতে বলে দিলাম যে তুমি 100% অফ, লোডটা তোমার না থাকলে চলবে, এভাবে করে দিলাম। দেওয়ার পর এটা সেভ করে দিলাম। দেওয়ার পরে আমি রিফ্রেশ করে দেখলাম যে হ্যাঁ ঠিকঠাক আছে। তারপর ক্লায়েন্টকে বললাম হ্যাঁ আপনি চেক করেন। তো এই ছিল এই কাজটা। তো আপনারা এই টাইপের কাজ যে কোনো সময় করতে পারবেন। এখানে কোনো বিষয় না, এটা আমার ছিল গিগ, এর নাম ছিল হচ্ছে দেখাই, হ্যাঁ ছিল আই উইল ফিক্স HTML CSS PHP অ্যান্ড ওয়ার্ডপ্রেস ইস্যু ইন ফিউ আওয়ার্স। তো আমার এই যদি আপনারা দেখেন আমার প্রোফাইলে, এই যে আই উইল ফিক্স HTML CSS ইস্যু ফিউ আওয়ার্স, এখানে আমি দিয়ে দিছি যে কী কী ফিক্স করে দেবো, সিএসএস তারপর CSS PHP ফিক্স করে দেবো, এ ধরনের কী কী ফিক্স সুবিধা পাবে এগুলা আমার এই গিগটাতে দেওয়া আছে। তো আপনারাও যদি চান যে এইভাবে আপনারাও কাজ করবেন, তাহলে আমার মতো এইরকম গিগ তৈরি করবেন। গিগে ভিডিও দিতে পারলে ভালো, নাহলে এরকম একটা থাম্বনেল ইমেজ থাকলেও হবে, কোনো সমস্যা না, আমি ভিডিও ইউজ করছি। আচ্ছা, তারপরে এখানে ডিসক্রিপশন সুন্দর করে ইউজ করছি যে কী কী ফিক্স করে দেবো, আমি এই অফার করতেছি কী কী এই গিগে, আর কী কী সমাধান করে দিতে পারবো তাকে। আবার আমি নোট একটা দিছি, অনলি ওয়ান ইস্যু ফিক্সড মোর দ্যান ইন দ্যাট উইল রিকোয়ার ইন কাস্টম, মানে একটা ইস্যু ফিক্স করার জন্য শুধু একটা $5 অর্ডার করতে হবে, অথবা আমাকে কাস্টম রিকোয়েস্ট করতে হবে যদি তার কাজ অনেকগুলা থাকে। এগুলা আসলে গিগ তৈরির পার্ট। আপনারা হচ্ছে ফাইবারের গিগ কীভাবে তৈরি করে এগুলা অনেক ভিডিও পাবেন, অনেক জায়গায় দেখতে পারবেন কীভাবে ফাইবারে অ্যাকাউন্ট করতে হয়। তো আমি হচ্ছে সব তো দেখাচ্ছি না, আমি শুধুমাত্র কাজটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম যে আসলে ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশন কীভাবে করতে হয়, কীভাবে কাজ করতে হয়। তো আমার এই টিউটোরিয়াল দেখে যদি কারো কোনো উপকার হয়, তাহলে আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন, এবং সাথে সাথে আমি বলতেছি আমার এই টিউটোরিয়ালগুলো সবাইকে ফ্রিতে দিয়ে দিবেন, মানে হচ্ছে যাতে আপনি শিখলেন এবং আরেকজন শিখতে পারে, এইভাবে যাতে একে অপরে আমরা শিখতে পারি এবং কাজ করতে পারি। এই জন্যে আমি বলতেছি আপনাদেরকে আবারও যে আপনারা এই টিউটোরিয়ালগুলোকে সবার কাছে পৌঁছে দিবেন। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।